হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণী অধ্যায় 2 প্রাণীর পরিচিতি পুরো অধ্যায়টা সমাধান করে দিব। তাহলে প্রাণীর পরিচিতি যত কিছু আছে সবই সমাধান করব। প্রথমে দেখো আমাদের কি আছে, সঠিক উত্তরের ঠিক চিহ্ন দেই। তাহলে 1 নাম্বার কি বলেছে, নিচের কোন প্রাণীটি স্তন্যপায়ী? স্তন্যপায়ী প্রাণী কি? যেসব প্রাণী বাচ্চাদেরকে দুধ পান করায়। তাহলে এখানে কি বলেছে, নিচের কোন প্রাণীটি স্তন্যপায়ী? তাহলে তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তাহলে ক উত্তর হবে, 1-এর উত্তর হবে ক, তিমি। এরপরে দেখো 2 নাম্বার কি বলেছে, নিচের কোন প্রাণীটি মেরুদণ্ডী? তাহলে কোন প্রাণীটার মেরুদণ্ড আছে? এখন দেখো কেঁচো নাকি মাকড়সা নাকি সাপ নাকি তেলাপোকা? সাপের মেরুদণ্ড রয়েছে, তাই সাপের মধ্যে আমরা টিক চিহ্ন দিলাম। এরপরে 3 নাম্বার বলেছে, পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে? পতঙ্গ জাতীয় প্রাণীর 6টি পা থাকে। উত্তর হবে ক, 3-এর উত্তর ক। এরপরে দেখো 2 নাম্বার কি আছে, শূন্যস্থান। নিচে উল্লেখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। তাহলে পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয়, এটা কি হবে? বাচ্চা জন্ম দেয় হচ্ছে ডলফিন। তাহলে উত্তর কি হবে, ডলফিন। প্রাণীর দেহকে দৃঢ় করে কি? মেরুদণ্ড দৃঢ় করে। তাহলে খ নাম্বার উত্তর হবে, এই যে মেরুদণ্ড উপরে আছে, উপর থেকে বানামটা দেখে খ নাম্বারে লিখবে মেরুদণ্ড। প্রাণীর দেহকে দৃঢ় করে মেরুদণ্ড। গ নাম্বার, অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় কোন জাতীয় প্রাণীর দেহে? পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে। তাহলে উপরে পতঙ্গ আছে, এই অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে হবে। গ নাম্বার উত্তর পতঙ্গ। এরপর 3 নাম্বার প্রশ্নগুলোতে আসি, কি বলেছে, সংক্ষিপ্ত প্রশ্ন। ক নাম্বার, পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য লিখি। এখন পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য লিখতে বলেছে। সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত আকারে উত্তর দিবে। প্রথমে লিখবে কি, প্রথমে লিখবে হচ্ছে কীট পতঙ্গ অমেরুদণ্ডী প্রাণী, এটা লিখবে। তারপরে লিখবে এদের দেহে 6টি পা থাকে। তাহলে প্রথমে কি লিখবে, পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য লিখি। লেখার পর 1 নাম্বার দিবে, 1 নাম্বার দিয়ে লিখবে কীট পতঙ্গ অমেরুদণ্ডী প্রাণী, এটা 1 নাম্বার। 1 নাম্বার লিখে লিখবে কীট পতঙ্গ অমেরুদণ্ডী প্রাণী। 2 নাম্বার লিখবে এদের দেহে 6টি পা থাকে। তাহলে পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য লেখা হয়ে গেছে। কি কি? 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কীট পতঙ্গ অমেরুদণ্ডী প্রাণী। তারপর লিখবে এদের দেহে 6টি পা থাকে। হয়ে গেল আমাদের ক নাম্বারের উত্তর। এরপরে আসি খ নাম্বারে, উভচর প্রাণীদের দেহে কী ধরনের হয় তা লিখি। উভচর প্রাণীদের দেহ কী ধরনের হয়, এই উত্তরটা হচ্ছে 19 পৃষ্ঠায় আছে। আমি 19 পৃষ্ঠা বের করে দেখাচ্ছি। খ নাম্বারের উত্তর 19 পৃষ্ঠায়। তোমরা প্রথমে লিখবে যে এগুলো লিখেছে, তোমরা লিখবে এদের দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। তোমরা সাজিয়ে লিখবে প্রথমে এগুলোর জায়গায় লিখবে উভচর প্রাণী। উভচর, এগুলোর জায়গায় কি লিখবে, উভচর প্রাণীর দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। এটা কত পৃষ্ঠা? এটা হচ্ছে 19 পৃষ্ঠা। খ নাম্বারের উত্তর 19 পৃষ্ঠায় আসবে। তারপর উভচর, এই যে ব্যাঙের ছবি যেখানে আছে, এই উভচর বরাবর উত্তরটা আছে। উভচর বরাবরে কি, এখানে এগুলোর জায়গায় লিখবে উভচর, এগুলোর জায়গায় লিখবে উভচর প্রাণীর দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। শেষ আমাদের খ নাম্বারের উত্তর। এই যে আমি এখানে খ লিখে দিয়েছি, এখান থেকে এগুলোর থেকে শুরু করবে। এখানে লিখবে উভচর প্রাণীর দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত। শেষ। এবার গ নাম্বারের উত্তরটাতে আসি, প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে তা লিখি। তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার ভিডিও কেমন লাগে, কমেন্ট করবে। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেই, তাই বেশি বেশি কমেন্ট করবে। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। কেমন হয়েছে জানাবে। গ নাম্বার কি, প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে লিখি।
এটার উত্তর কোথায় আছে? এটার উত্তর আছে 15 পৃষ্ঠায়। প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে, এটা 15 পৃষ্ঠায় যেতে হবে। তোমরা বই বের করে দাগিয়ে নাও, আমি যেখানে যেখানে দাগিয়ে দিচ্ছি। 15 পৃষ্ঠায় লিখবে প্রাণীরা পা হাঁটার কাজে ব্যবহার করে, দৌড়ানো ও লাফ দেওয়ার কাজে নিজেদের পা ব্যবহার করে। তাহলে কি বলেছে? প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে? তোমরা লিখবে প্রাণীরা পা ব্যবহার করে হাঁটাচলা করতে, দৌড়াতে। দেখো আমি আরও সহজ করে দিচ্ছি, একবারে সহজ করে দিচ্ছি। লিখবে প্রাণীরা পা ব্যবহার করে, এতটুক লিখবে হাঁটা, দৌড়ানো ও লাফ দেওয়ার কাজে নিজেদের পা ব্যবহার করে। একটু সাজিয়ে লিখবে কি কি কাজে ব্যবহার করে। হাঁটা, দৌড়ানো ও লাফ দেওয়ার কাজে নিজেদের পা ব্যবহার করে। এটা হচ্ছে 15 পৃষ্ঠায় উত্তরটা আছে। এটা কি গ নাম্বারের উত্তর আমি লিখে দিয়েছি। হাঁটা, দৌড়ানো ও লাফ দেওয়ার কাজে পা ব্যবহার করে। এরপর দেখো উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লিখো। এটা কোথায় আছে? 19 পৃষ্ঠায় আছে। তাহলে আমি 19 পৃষ্ঠা বের করি। তাহলে উভচর প্রাণীর 3টি বৈশিষ্ট্য, উভচরের ভিতরে যেতে হবে। উভচরের ভিতরে প্রথমে 1 নম্বর বৈশিষ্ট্য লিখবে উভচর প্রাণী জল ও স্থল উভয় জায়গাতে বাস করে। এটা কিন্তু গ নাম্বারের উত্তর বলতেছি। উভচর প্রাণী এটা ঘ নাম্বারের উত্তর, এটা গ না, এটা ঘ নাম্বারের উত্তর বলতেছি। প্রথমে উভচর প্রাণীর বৈশিষ্ট্য লিখতে বলেছে তো 3টি বৈশিষ্ট্য, তাহলে প্রথমে লিখবে উভচর প্রাণী জল ও স্থলে উভয় জায়গাতে বাস করে। এটা ঘ নাম্বারের উত্তর বলতেছি। উভচর প্রাণী জল ও স্থলে উভয় জায়গায় বাস করে 1 নাম্বার। তারপর লিখবে এরা পানিতে ডিম পাড়ে, এটা 2 নাম্বার বৈশিষ্ট্য দিবে। দেখো এটা 1 নাম্বারে লিখবে, এই লাইনটা 1 নাম্বারে, এটা লিখবে 2 নাম্বারে। এরা পানিতে ডিম পাড়ে 3 নাম্বারে লিখবে এগুলোর দেহ এক ধরনের মসৃণ ত্বক দ্বারা আবৃত, এটা 3 নাম্বারে দিবে। 1 নম্বর বৈশিষ্ট্য এই লাইনটা দিবে, 2 নম্বর বৈশিষ্ট্য এই লাইনটা দিবে, 3 নম্বর বৈশিষ্ট্য এই লাইনটা দিবে। এটা হচ্ছে 19 পৃষ্ঠায় ঘ নাম্বারের উত্তরটা দিবে। কোত্থেকে দিবে? এখান থেকে শুরু করে এইতটুক পর্যন্ত দিবে, আবৃত থাকে পর্যন্ত। উভচর প্রাণী থেকে শুরু করে আবৃত থাকে পর্যন্ত ঘ নাম্বারের উত্তর। এরপর আসি বর্ণনামূলক প্রশ্নে। তিমিকে স্তন্যপ্রায়ী প্রাণী বলা হয় কেন? লিখবে তিমি বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চা মায়ের দুধ পান করে, তাই তিমিকে স্তন্যপ্রায়ী প্রাণী বলা হয়। তাহলে প্রথমে কি লিখবে? তিমি বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চা মায়ের দুধ পান করে, তাই তিমিকে স্তন্যপ্রায়ী প্রাণী বলা হয়। তিমি কী করে? তিমি বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চা মায়ের দুধ পান করে, তাই তিমিকে স্তন্যপ্রায়ী প্রাণী বলা হয়। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 4টি পার্থক্য লেখো। এটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে মেরুদণ্ডী আর অমেরুদণ্ডীর 4টি পার্থক্য লেখার জন্য প্রথমে দিবে মেরুদণ্ডী লিখে একটা দাগ দিবে, তারপরে লিখবে এপাশে অমেরুদণ্ডী, এপাশে মেরুদণ্ডী লিখবে, এপাশে অমেরুদণ্ডী লিখে 1 নাম্বার দিবে এরা সোজা হয়ে চলাচল করতে পারে। এটা মেরুদণ্ডী প্রাণীর একটা বৈশিষ্ট্য। কি? এরা সোজা হয়ে চলাচল করতে পারে। আর 2 নাম্বার দিবে এরা সোজা হয়ে চলাচল করতে পারে না। দেখো এরা সোজা হয়ে চলাচল করতে পারে এখানে লিখবে, আর এখানে লিখবে এরা সোজা হয়ে চলাচল করতে পারে না। এরপরে দেখো এখানে মেরুদণ্ডীর প্রাণীটা লিখেছো, এখানে অমেরুদণ্ডীর প্রাণীটা লিখবে। তারপর এদের দেহে হাড় থাকে 2 নাম্বার, এখানে লিখবে এদের দেহে হাড় থাকে না, এদের হাড় থাকে না। এখানে মেরুদণ্ডীর প্রাণীতে লিখবে এদের মেরুদণ্ড থাকে, লিখবে অমেরুদণ্ড প্রাণীতে লিখবে এদের মেরুদণ্ড থাকে না। এরপরে দেখো এরা মারা গেলে কঙ্কাল দেখা যায়, এরা মারা গেলে কঙ্কাল দেখা যায় না, এটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। তাহলে মেরুদণ্ডী প্রাণীতে লিখবে এরা সোজা হয়ে চলাচল করতে পারে, 2 নাম্বার লিখবে এদের দেহে হাড় থাকে, 3 নাম্বার লিখবে এদের মেরুদণ্ড থাকে, 4 নাম্বার লিখবে এরা মারা গেলে কঙ্কাল দেখা যায়। আর অমেরুদণ্ডী প্রাণীতে লিখবে এরা সোজা হয়ে চলাচল করতে পারে না, এদের হাড় থাকে না, এদের মেরুদণ্ড থাকে না, এরা মারা গেলে কঙ্কাল দেখা যায় না। এগুলো হচ্ছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য।
তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব, তাই বেশি বেশি করে কমেন্ট করো। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।